আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো সেই জন্যে আমরা নিয়েছি এই যে এখানে চালের আটা 1 বাটি মতো, আপনারা কম বেশি করে নিতে পারেন। তো এটাকে ভালোভাবে চেলে নিয়েছি। চেলে নিয়ে এই যে কড়াতে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি। এখানে আপনারা চাইলে চিনি অ্যাড করতেও পারেন, না করতেও পারেন। তো যাই হোক, এবার এটাকে ঢেকে রাখবো। তো এটা যখনই ফুটে আসবে জলটা, তখনই ঢাকনাটা তুলে নেব। এই যে জলটা ফুটে গিয়েছে, এবার এর মধ্যে চালের আটাটা দিয়ে দিব। তো দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। তো 5 মিনিট পর তুলে নিয়েছি। এই যে এবার এটাকে ওই কড়াতেই ভালোভাবে একটু নেড়ে নেব। নেড়ে নিতে হবে। তখন আখার আঁচটা একটু কম রাখতে হবে, ওই জন্য দেখতেই পাচ্ছেন আমি আখার জালটা বের করে নিয়েছি। তো এই যে এখানে কিছুক্ষণ নাড়ার পরে এবার এটাকে নামিয়ে নেব। এটা আপনারা সন্ধ্যার চায়ের সঙ্গেও খেতে পারবেন, আবার কোনো অতিথি আসলেও তাদের সামনেও সার্ভ করতে পারবেন। তো খুব সহজ একটা পদ্ধতি, আর ঝটপটে বানিয়ে নেওয়া যায়, এবং বাচ্চাদের টিফিনেও আপনারা এটা দিতে পারবেন। বাচ্চারা যদি রুটি খেতে না চায় তাহলে আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন। এটা আমরা চালের আটা নিয়েছি, আপনারা চাইলে গমের আটাও নিতে পারেন। দেখবেন বেশিরভাগ বাচ্চাই রুটি খেতে অপছন্দ করে, তো বাচ্চাদের জন্য এটা একটা পারফেক্ট একটা রেসিপি। আপনারা ঝটপট করে বানিয়ে বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারবেন। তো এই যে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে মধ্যে দিয়ে দুটো লেচি কেটে নিয়েছে। তো আমাদের জায়গাটা একটু ছোট হয়ে গেছে, আপনারা যখন এটা বানাবেন তখন একটু বড় একটা জায়গা নিয়ে নেবেন। তো আর মানে আমার জায়গাটা ছোট কারণে আমি এখানে 3 ভাগ করে নিয়েছি, সরি 4 ভাগ হয়েছে। তো আপনারা চাইলে বড় জায়গা করলে 2 ভাগেও হয়ে যেতে পারে। তো এই যে বেশি আটা দিয়ে এটাকে বেলবেন না, কম আটা দিয়ে বেলবেন, নাহলে উপরে আটা ভাসবে, ভালো লাগবে না। তো এটাকে এখন ভালোভাবে বেলে নিতে হবে বড় করে। তো এই যে বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর কতটা পাতলা হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন। বেশি মোটা করবেন না, পাতলা হলে হবে, কিন্তু মোটা করলে ভালো লাগবে না খেতে। তো এবার এইটাকে গোল করে 4 সাইডটা কেটে নেবে। আপনারা মানে আমার না কাটলেও হতো, কারণ আমার মানে গোলটা ঠিকই আছে, আর কোনো ফেটেও যায়নি। আর এটা কেটে দেখানোর কারণ, যদি আপনাদের এই যে রুটিটার মানে গোলগুলো মানে চারিদিকগুলো যদি ফেটে যায়, তাহলে আপনারা এভাবে কেটে চারিদিকটা বাদ দিয়ে দিবেন। তো আমরা না কাটলেও হতো, তাও আমি আপনাদেরকে কেটে দেখালাম। তো এই যে এবার কিভাবে কেটে নিতে হবে, শেপটা কিভাবে দিতে হবে সেটা একটু দেখে নিন। দেখতেই পাচ্ছেন কিভাবে শেপ দিচ্ছে। তো আমার ভিডিও অনেকে দেখছেন, কিন্তু আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করছেন না। অনেকেই সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি ভালো লাগলেই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। খারাপ হলেও জানাবেন, ভালো হলেও জানাবেন। খারাপ হলেও ভালো করার চেষ্টা করব, আর ভালো হলেও জানাবেন। তো আশা করি আমি যেই রেসিপিগুলো আপনাদের সামনে দিই সেগুলো খুব একটা কঠিন রেসিপি দিই না, ঝটপট বানিয়ে নিতে পারবেন এমনই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর প্লিজ আমার চ্যানেল যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো এই যে দেখতেই পাচ্ছেন কতটা কেটে নিয়েছি। এইভাবে শেপটা দিবেন, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কিভাবে শেপটা দিচ্ছি। এইভাবেই কেটে নেবেন। আপনারা এভাবেও কাটতে পারেন, নয়তো অন্যভাবেও কাটতে পারেন। মানে এই যে নিমকির শেপগুলো হয় ওই রকমভাবেও কাটতে পারেন, গোলও করতে পারেন, মানে পুরোটা আপনাদের মধ্যে। তো এই যে আমি এই শেপটা করে নিয়েছি, ভালো লাগে দেখতে, সেই জন্য সবগুলোই আমি এভাবে করে নিয়েছি, সবগুলো কেটে নিয়েছি। এবার এগুলোকে তাওয়াতে একটু সেঁকে নিতে হবে।
হালকা হালকা করে 2 পিঠ সেঁকে নিতে হবে। এই যে খুব বেশি সেঁকাও যাবে না, মানে হালকা হালকা করে সেঁকে নিতে হবে। এই যে 2 পিঠ ভালোভাবে সেঁকে নিয়েছি, এবার এগুলোকে তুলে নেবে। এই যে সবগুলো এভাবে সেঁকে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। তো এবার এটাকে তেলে ভাজবো, সেই জন্য একটু মানে বেশি তেলে ভাজতে হবে এগুলো। তো এই যে এবার একে একে তেলের মধ্যে এগুলো দিয়ে দেবো। তো কতটা ফুলছে সেগুলো হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে নাড়তে হবে। আর এটা একটু পাতলার কারণে এগুলো উল্টোতে চাইবে না, সেই জন্য উপর দিয়ে তেলটা মানে উপর দিয়ে বারবার তেল দিবেন। আর কতটা ফুলছে সেটা দেখতেই তো পাচ্ছেন, খুব সুন্দর করে ফুলছে। আর এটা যখন ভাজবেন, মানে দুজন করে ভাজবেন, মানে একজন দিবেন আর একজন ভাজবেন, তাহলে ভাজাটা ভালো হবে। এটা মানে আখার আঁচটা যদি কম হয়ে যায় তাহলে ফুলতে চাইবে না, সেই জন্য এটা একটু হাই আঁচেই ভাজবেন। তো এই যে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এগুলো এখন সবগুলো এখন একইভাবে ভেজে নিবে। যে কতটা সুন্দর লাগছে দেখতে, যেমন দেখতে সুন্দর হয়েছিল তেমন খেতেও খুব সুন্দর হয়েছিল। পুরো খাস্তা হয়েছিল, পুরো মানে কি বলবো, মুচমুচ করছিল আর খাস্তা। সন্ধ্যায় চায়ের সঙ্গে এটা জমে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, কতটা লোভনীয় লাগছে। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। তো চলেন এবার আপনাদেরকে একটু ভেঙে দেখানো যাক কতটা খাস্তা হয়েছে। তো চলেন। এই যে ভিতরটা দেখতে পাচ্ছেন ফাঁপা ফেপে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা খাস্তা এবং মুচমুচি হয়েছে। নতুন আর একটা রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এবার ভাই খাবে, ভাই খেয়েও রিভিউ দিবে, শুনে নিন। খুব সুন্দর। আল্লাহ হাফিজ।